প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে উঠেছ, তোমাদের রায় ও মার্টিন যে 2025 সালে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে, আশা করি এটা সবাই কিনেছ। তোমাদের বাংলা বিষয় থেকে দ্বিতীয় নম্বর যে স্কুলটি রয়েছে, অর্থাৎ দেখো এই স্কুলটি কাটোয়া বিদ্যাসাগর শিশুতীর্থ, এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের সমাধান করিয়ে দিচ্ছি এই ক্লাসে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে তোমার বাড়ির বড়দেরকে বলবে, দাদা দিদি মা বাবা দাদু ঠাকুমা যেই দেখছে এই ভিডিওটা তাদেরকে বলবে, কিংবা আপনারা যদি বড়রা হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে সমস্ত প্রকার ক্লাস পাবেন, ঠিক আছে? তো পরবর্তীতে আমাদের অন্যান্য চ্যানেলও রয়েছে, অন্যান্য মানে ওরা যখন 4-এর পর 5-এ উঠবে অন্য একটা চ্যানেল রয়েছে, সেখানে ডাইভার্ট হয়ে যাবে, সেটা পরে বলে দেব। তো এখন ওরা 3-তে পড়ছে, 3-র সমস্ত ক্লাস পাবেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে দেখো লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির শেষ 3 লাইন মুখস্থ লেখো, এইটা লিখতে বলেছে। এখানে আমরা চাষ করি আনন্দের শেষের 3 লাইন, ঠিক আছে? এখানে বুঝে নেবেন প্রথমে, লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির শেষ 3 লাইন। তো শেষের 3 লাইন মানে একদম শেষের 3 লাইন দেখেন এখানে দেয়া রয়েছে। এই শেষের 3 লাইন লিখতে হবে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধারা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারই ছন্দে। আচ্ছা, আমি মনে করি তোমরা দেখছো, তো তোমাদের যেরকম আমি পড়াই সেরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই পড়াচ্ছি। তারপর দেখো, শূন্যস্থানে উপযুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। অ ড্যাশ অন্ত, ঠিক আছে? তো এটা হবে অত্যন্ত, ঠিক আছে? অত্যন্ত তয় জফলা শূন্যস্থানে বসবে। তারপরে দেখো স ড্যাশ জ, এখানে দেখো এই শূন্যস্থানে বসবে বুঝ, বুঝ, ঠিক আছে? বু বুঝবে, বু বা সুকার। তারপরে দেখো গয়ে পারিযুক্ত ড্যাশ মিক, এখানে সঠিক মানে শূন্যস্থানে যেটা বুঝবে স্র, তারপর সে রফলা বুঝবে। তারপরে দেখো মানে স ড্যাশ চিত, এখানে দুটো বসাতে হবে, অনুস্বার আর কয় হস্যকার, তো সংকুচিত হবে। তিনি এবারে চলে যাব পরবর্তী পেজে। তিনে দেখো, আচ্ছা ফার্স্ট মডেল সেট সমাধান যারা না দেখেছেন বা দেখেছো তোমরা অবশ্যই দেখে নেবে, আর আপনারা অবশ্যই দেখে নেবেন। তিনে দেখো কি বলা রয়েছে, এলোমেলো শব্দ বসিয়ে বা সাজিয়ে বাক্য গঠন করো। বউ ভাবে ছেলের কথাই ঠিক বলছে, ঠিক ঠিক আছে? এটাকে সাজালে হবে ছেলে ভাবে বউ ঠিক কথাই বলছে। তারপরে দেখো ডাক্তারবাবু শুনে নাম উঠলেন চমকে, এখানে এটাকে সাজালে হবে দেখো নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তারপরে দেখো 4-এর দাগের ক, তার আগে কী নির্দেশ দেওয়া রয়েছে, সবসময় নির্দেশগুলো ফলো করবেন বা করবে। পূর্ণ বাক্যে উত্তর লেখো যেগুলো দুটি। চাষির ছেলের বউ কথা থেকে কি বীজ কিনে এনেছিল, দেখো কি লিখবে, হাট থেকে সেরা ধানের বীজ কিনে নিয়ে এসেছিল, তাহলে হাট থেকে কি কিনে নিয়ে এসেছিল না সেরা ধানের বীজ। তারপরে দেখো হয় কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিলেন, এটা লিখবে অপেক্ষারত পালগিতে তুলে দিলেন। তারপরে দেখো নেক্সট গ, নিত্য দোদুল ছন্দে কে মেতে ওঠে, তরুণ কবি নিত্য দোদুল ছন্দে মেতে ওঠেন, এটাই লিখতে হবে তোমাদেরকে। পরবর্তীতে দেখো সংক্ষিপ্ত উত্তর লেখো। 5-এর দাগের ক, ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন, এই প্রশ্নের উত্তরটা কি লিখবে, কারণ, কারণ দেবে, লিখবে এটা এখানে একটু হাইফেন দিয়ে দিলে ভালো হয়। ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করেছিলেন, এর জন্য তিনি পয়সা নেননি, ঠিক আছে? এই কারণেই তিনি পয়সাটা নেননি আর কি। তারপরে দেখো ক্ষয়ে সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, এই কথাগুলি কে কাকে বলেছিল, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে। দেখো 1+1 এই প্রশ্নটার মান, তো দুটো প্রশ্ন যেহেতু 2 নাম্বার। দেখো চাষির ছেলের বউ চাষির ছেলেকে বলেছিল, তাহলে কে বলেছিল, চাষির ছেলের বউ কাকে বলেছিল না চাষির ছেলেকে বলেছিল। আমাদের বলতে চাষির ছেলে ও তার বউয়ের কথা বলা হয়েছে। এটা এরকমও ঘুরে ফিরে প্রশ্নগুলো দেয়, আমি এই জন্য প্রশ্ন আকারে উত্তরগুলো বলে দিলাম, ঠিক আছে? তাহলে পুরো উত্তরটা কি হলো, চাষির ছেলের বউ চাষির ছেলেকে বলেছিল, আমাদের বলতে চাষির ছেলে ও তার বউয়ের কথা এখানে বলা হয়েছে। দুটো প্রশ্নের উত্তর আমি প্রথম প্রশ্নের উত্তরটা এই যে এই অবধি লিখেছি, পুনছে দিয়েছি। তারপর দ্বিতীয় প্রশ্ন এখান থেকে আরম্ভ করে এতটা লেখা রয়েছে শেষ অবধি বলেছে অবধি, তো তারপরে পূর্ণচ্ছেদ দেওয়া রয়েছে। গয়ের দাগের প্রশ্ন কি বলা রয়েছে, কারা মনের আনন্দে কখন চাষ করে, বাতাস
কি ভরে ওঠে, বাতাস কিসে ভরে ওঠে আর কি। তো এই প্রশ্নের উত্তরটা কি লিখবে, দেখো চাষিরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মনের আনন্দে চাষ করে, প্রথম প্রশ্নের উত্তর এটা লিখবে। বাতাস চষা মাটির গন্ধে ভরে ওঠে, দ্বিতীয় প্রশ্নের উত্তর এটাই লিখবে। তারপরে দেখো এখানে পরবর্তীতে 6 দাগের কি বলা রয়েছে, নির্দেশ অনুসারে উত্তর লেখো যে কোনো 3টি, অর্থ লেখো, পরামর্শ আর হচ্ছে পরামর্শ আর প্রতিজ্ঞা, এই দুটোর অর্থ লিখতে বলেছে আর কি। তো এই দুটোর অর্থ কি লিখবে দেখে নাও তোমরা। দেখো পরামর্শ মতামত, যুক্তি, প্রতিজ্ঞা শপথ, বোঝা গেল, লিখে নেবে, বানানগুলো দেখতে পাচ্ছ। তারপর পথ, মত একার মত, জয় হস্যকার কয়ত হস্যিকার, যুক্তি। তারপরে দেখো নেক্সট পরবর্তী বাক্য গঠন করো, পালকি আর রোজগার দিয়ে বাক্য গঠন করতে বলেছে। ফার্স্ট পালকি উপরে লিখে দিয়েছি, এর সম্পর্কে বাক্য গঠন করলে হবে পালকি হালকা কাঠের তৈরি। রোজগার উপরে লিখে দিয়েছি, এর সম্পর্কে বাক্য গঠন করলে হবে রোজগার না করলে সংসার চলে না, এটাই লিখবে। তারপরে দেখো নেক্সট এবারে আমরা গতে কি দেওয়া রয়েছে, দেখো অকর্মক্রিয়া কাকে বলে, এটা একটু লিখতে হবে। অকর্মক্রিয়া এরকমই একটা লিখে পয়েন্ট করবে, লিখে পয়েন্ট করলে বা হেডিং করা বলা হয় একে, লিখে বলবে যে যে ক্রিয়া কোনো কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলি, এটাই লিখে দেবে উত্তরটা, সংজ্ঞাটা আর কি। তারপর দেখো সরল বাক্য কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা কি লিখবে, সেই সরল বাক্য কি মানে কি বা কাকে বলে লিখবে যে দেখো যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। এখানে একটু উদাহরণ দিতে হবে, এই জন্য যেমন দিয়ে দিয়েছি, দেখো আমি বই পড়ি, আমি মানে উদ্দেশ্য, বই মানে বই বাদ দিয়ে পড়ি, পড়ি মানে সমাপিকা ক্রিয়া। তারপরে দেখো তারপরে দেখো নিচের দাগ দেওয়া শব্দের সঠিক পদ নির্ণয় করো, সাথে দাগে আর কি, সাথে দাগের কয়ে দেখো দার্জিলিং অতীব মনোরম স্থান, অতীব তলায় দাগ দেওয়া রয়েছে। তো দেখো এখানে অতীব মানে বিশ্লেষণ পদ, এটা বিশ্লেষণ পদ এভাবে লিখবে সমান দিয়ে আর কি, অতীব লিখে সমান দিয়ে বিশ্লেষণ পদ লিখবে। তারপর দেখো মত লিখে সমান দিয়ে লিখবে অনুসর্গ পদ। এই হচ্ছে এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরের ক্লাসে আমরা 3 নাম্বার যে মডেল সেটটি রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি ফলতা চক্র, এই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অপশনে সেভ রাখবে।